আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি জীবনের প্রথমবার বানাতে যাচ্ছি জামাই পিঠা, যেটা রেসিপি এখন আমি আপনাদেরকে শেয়ার করব আমি কিভাবে বানিয়েছি। আমার প্রথমে লাগবে চালের গুঁড়া 250 গ্রাম, ময়দা 125 গ্রাম, 2টা ডিম, চিনি লাগবে, তারপরে পরিমাণ মতো লবণ দিতে হবে, তারপরে গুঁড়া দুধ লাগবে এবং সাথে থাকছে তরল দুধ, যেটা লাগবেই। এখন আমি প্রথমে প্রিপারেশন নিচ্ছি। প্রথমে ডিম ভেঙে নিচ্ছি, 2টা ডিমই আমি ভেঙে নিব। 2টা ডিম ভেঙে নেওয়ার পরে আমি এটাতে চিনি মিক্স করব, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। তো আমি 2টা ডিম ভেঙে নিলাম এবং আমি এখানে 3 টেবিল চামচ নিয়ে নিলাম চিনি। 3 টেবিল চামচ চিনি নেওয়ার পরে এই জিনিসটা আমি মিক্স করব যতক্ষণ না চিনিটা একদম ডিমের সাথে মিশে যায়, মানে দানাদার থাকবে না। তো আমি চিনিটা ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি মেশানো হয়ে গেলে এখন আমি প্রসেস শুরু করে দিব। চালের গুঁড়া আর ময়দাটা মিক্স করে নিলাম। এখন এর মধ্যে আমি নিয়ে নিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনি যত দিবেন তত মজা লাগবে, তারপরও আপনি একটা পরিমাপ করে দিয়ে দিবেন মন মতো। তারপর গুঁড়া দুধ দেওয়ার পর এখন আমি এখানে ডিমটা মিক্স করে দিব। 2টা ডিমই একসাথে মিক্স করে দিব। মিক্স করে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন আমি বাটিটা একদম ভালোভাবে মুছে দিলাম, কারণ আমার অপচয় একদমই ভালো লাগে না। তো মুছে দেওয়ার পর বাটিটার ডিম ঢেলে দেওয়ার পর দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখন এটা আমি মিক্স করব। ডিম, চিনি, গুঁড়া দুধ, লবণ, চালের গুঁড়া, ময়দা একসাথে আমি মিক্স করছি। মিশ্রণটা মাখানোর এক পর্যায়ে আমি গরুর খাঁটি দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, লিকুইড যে দুধটা এর মধ্যে দিয়ে এখন এটা ভালোভাবে মিক্স করতে হবে। আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি, পরে বেশি হয়ে গেলে এটা বেশি গাঢ় হয়ে যাবে। তো আমার টেক্সচারটা এমন পর্যায়ে আনতে হবে যে আমি পিঠা বানাতে পারবো ভালোভাবে। তো এখানে আমি গরুর দুধটা দিয়ে মিক্স করতেছি। মিক্স করে এক পর্যায়ে দেখলাম যে আমার এখানে দুধ আরেকটু লাগবে, কারণ বেশি এখানে গাঢ় হয়ে গেছে। পরবর্তীতে যে দুধটুকু ছিল আমি ওটা সম্পূর্ণটুকু দিয়ে দেই। তারপর আমি এটা আবারও পুনরায় মিক্স করি। মিক্স করার পর্যায়ে দেখতেই পাবেন যে এখানে মিশ্রণটা কেমন হয়েছে। তো আমি এখানে চামচ দিয়ে আমার কাছে ভালো হচ্ছিল না। পরবর্তীতে এখানে আমি ভাবলাম যে চামচটা বাদ দিয়ে আমি আমার হাত দিয়ে মিশ্রণটা মিক্স করি, তাহলে এখানে এটা টেক্সচারটা একদম ভালো হবে, একদম মিহি হবে। তারপর এখানে দেখতেই পাচ্ছেন এখানে মিশ্রণটি একদম কত মিহি হয়েছে, আর দেখতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে আমি এভাবেই খেয়ে নেই। তো দেখতেই পাচ্ছেন লিকুইডটা কেমন হয়েছে। আপনারা ঠিক এইরকমভাবে এই মিশ্রণটি বানিয়ে নেবেন। তারপর আমি চুলায় গরম তেল দিয়ে দিলাম। গরম তেল দেওয়ার পর এখানে যে ছাঁচটা আছে পিঠা বানানোর, এই ছাঁচটি তো অবশ্যই লাগবে এই পিঠাটি বানাতে, এটা ছাড়া পিঠা বানানো যাবে না। তো ছাঁচটি গরম তেলের মধ্যে 7-8 মিনিট ডুবিয়ে রাখতে হবে। তারপরে গরম তেলটা দেখতেই পাচ্ছেন, আর জালটা আপনার মাঝারি আঁচে রাখতে হবে। দেন ওটা ছাঁচটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমরা মিশ্রণটি গরম ছাঁচটা মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লেগে গিয়েছে। তো আমিও ভাবছিলাম পিঠাটা একদম পারফেক্ট হবে, কিন্তু আসলে দেখলাম যে তেলটা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে মিশ্রণটা দেওয়ার সাথে সাথে এই যে পিঠাটা একদম ছাঁচের সাথে লেগে গেছে। নতুন ছাঁচ ছিল, এটাও একটা কারণ হতে পারে আমার যতদূর মনে হয়েছে। তো আমি সেকেন্ড টাইম আবারও ট্রাই করলাম, তো এবারও সুন্দরভাবে ছাঁচের সাথে পিঠাটা লেগেছে, কিন্তু দেখেন কি হলো, পিঠাটা ছাড়ছেই না। তো এবারও সেম আগের মতো হলো, কিন্তু এবার আগের বার থেকে একটু নর্মাল হয়েছে, যেটা আমি ছুরির সাহায্যে একদম ছাড়াতে পারছি। তো আমি চেষ্টা করতেছিলাম ছাড়তেছিল না, পরে একটা ছুরির সাহায্যে এটা ছাড়লাম। তো দেখলাম যে দেখেন অনেক সুন্দর হয়েছে, একদম ফুলের মতো। তো পরবর্তীতে আমি এরকম কয়েকবার ট্রাই করলাম। কয়েকবার ট্রাই করার পরে আমার পিঠাটা অনেক ভালো হয়েছিল। আমি অনেকগুলো পিঠা অলরেডি বানিয়ে ফেলছি। তো ভাবলাম এই শর্টটুকু আপনাদেরকে দেখাই নাই যে আমার পিঠাটা পারফেক্ট হয়েছে। তো আমি পরবর্তীতে অনেকগুলো পিঠা বানানোর পর সর্বশেষ আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। দেওয়ার সাথে সাথে ছাঁচ থেকে পিঠাটা একদম ছেড়ে গেছে। আর পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।